নমস্কার, আমি দীপান্বিতা আবারও একটি রেসিপি নিয়ে হাজির হলাম আপনাদের কাছে। আজকের রেসিপি গুড় তিল মাখানা। প্রথমে একটি কড়াইকে গ্যাসের ওপর চড়িয়ে তার আগুনটা জ্বেলে দিলাম। তাতে 1 টেবিল স্পুন ঘিও যোগ করে ভালোভাবে কড়াইয়ের গায়ে তা মাখিয়ে নিলাম। ফ্লেমটাকে স্লো করে দিয়ে 2 কাপ মাখানা অর্থাৎ লোটাস সিড তার মধ্যে দিয়ে 2-3 মিনিট ভালোভাবে নাড়াচাড়া করে সেটিকে ভেজে নেব। যখন দেখবেন সেটি হাতে নিয়ে মোটামুটি মচমচে হয়ে গেছে, তখন সেটিকে এরকমভাবে হাতে নিয়ে দেখবেন বেশ এক টিপেই সেটা ভেঙে যাচ্ছে, মচমচে হয়ে গেছে। তখন সেটিকে আগুন থেকে সরিয়ে নিয়ে আলাদা একটি প্লেটে তুলে রাখবেন। আমাদের মাখনাটাকে ক্রিস্পি মাখনা ভাজা হয়ে গেল। আবারও কড়াটাতে আগুন চড়িয়ে 1 টেবিল স্পুন দিয়ে দিলাম ঘি, তাতে 2 টেবিল স্পুন সাদা তিল যোগ করে দিলাম। এটিকেও লো ফ্লেমে 2-3 মিনিট ধরে, 2-3 মিনিট অতটা যেতে হবে না, 1-2 মিনিট ধরে সেটাকে নাড়াচাড়া করে নেবেন। 1-2 মিনিট নাড়াচাড়া হয়ে গেলে সেটিকেও সরিয়ে রেখে দেবেন। এবারে কড়াইটা বসিয়ে মেজারিং কাপে 1 কাপ নলেন গুড় আমি কড়াইয়ে দিয়ে দিলাম। এই কাপেরই মেজার করে আমি 2 কাপ মাখনা এতে যোগ করেছিলাম, অর্থাৎ 2 কাপ মাখনার এগেনস্টে 1 কাপ নলেন গুড় আপনাকে এখানে দিতে হবে। এরপর গুড়টাকে ক্রমাগত নাড়তে থাকবেন। আমি পুরো রান্নাটাই করেছি কিন্তু লো ফ্লেমে। 3 থেকে 5 মিনিট হয়ে যাবার পর নাড়তে চাড়তে তখন একটু গ্রেটেড করা আদা, অর্থাৎ একটু আদাকে একটু কুচিয়ে নিয়ে ওর মধ্যে দিয়ে দেবেন এবং 1 টিস্পুন গ্রিন এলাইচি পাউডার তাতে যোগ করে দেবেন। 1-2 মিনিট নাড়া হয়ে যাবার পর গুড়টাকে চেক করবেন। একটু ঠান্ডা করে নেওয়ার পর হাতে নেড়ে দেখবেন, যখন সেটি একটি গোল বলের মতন হয়ে যাচ্ছে আপনার গুড়টি তখন তৈরি হয়ে গেছে। এই সময় মাখানা আর সাদা তিল যেটা আমরা ভেজে রেখেছিলাম সেটাকে দিয়ে ক্রমাগত গুড়টার সাথে নাড়তে থাকবেন, যাতে মাখনার গায়ে গুড়টা ভালোভাবে লেগে যায়। এরপর ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে আবারও নাড়তে থাকবেন। নাড়তে নাড়তে একসময় দেখবেন গুড়টা ড্রাই আপ হয়েছে, শুকনো হয়ে গেছে এবং মাখনার গায়ে ভালোভাবে লেগে গেছে। এরপর একটি প্লেট নিয়ে সেই মিশ্রণটিকে নামিয়ে ঠান্ডা করতে দেবেন এবং দেখবেন একটা টাইমে মাখনা আপনার হাতের সঙ্গে লাগছে না, অর্থাৎ আপনার মাখনাটি রেডি হয়ে গেছে। আর যদি ডালা বেঁধে যায় তাহলে হালকা গরম থাকতে এরমভাবে ছাড়িয়েও নিতে পারেন, এটাতেও কোনো অসুবিধে হবে না। আপনার গুড় মাখনা তৈরি হয়ে গেল। এবার এটাকে একটা এয়ার টাইট কন্টেনারে ভালোভাবে রেখে বাড়ির বাচ্চাদের সাথে এনজয় করুন। ধন্যবাদ।